নজর রাখবো পরবর্তী সংবাদে। খেলার খবরের দিকে নজর থাকবে, কারণ সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার ভারতের ম্যাচ দুবাইতে হওয়ায় লক্ষ্মী লাভ পাকিস্তানের। টিকিট বিক্রির অর্ধেক টাকায় পাবে পাক ক্রিকেট বোর্ড। সুতরাং বিরাট অংশের যে লক্ষ্মী লাভ এবার পাকিস্তানের হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির হাত ধরে, সেটাই বলছেন খেলোয়াড়রা। কি বক্তব্য উঠে আসছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের থেকে। বিপ্লব দা, এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা পাকিস্তান দুবাই হওয়ার কথা ছিল, কিন্তু সেটা পাকিস্তানে, যার কারণে পাকিস্তানের এবার বিরাট অংশের লাভের কথাই উঠে আসছে, কি বলবে? দেখো, সেটা ঠিক যে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু একটা জল ঘোলা শুরু হয়েছিল। কারণ ভারতীয় দল শুরু থেকেই বলেছিল যে 2022 সালে যখন ঘোষণা হয়েছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালে পাকিস্তান হবে, তখন থেকে কিন্তু ভারতীয় দল নিজেদের মতামত জানিয়েছিল যে পাকিস্তানে গিয়ে ভারতীয় দল কোনো টেস্ট ম্যাচ, কোনো চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে না। তো সেই ক্ষেত্রে তারপরে আমরা ডেভিস কাপ টেনিস দেখেছিলাম, সেখানেও যখন পাকিস্তানের করাচিতে হয়েছিল সেখানেও কিন্তু ভারতীয় দল যেতে চায়নি। এবং তারপর অবশেষে 2024 সালের অন্তিম পর্বে কিন্তু সেই ক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শিলমোহর পড়ে এবং সেখানে ভারতীয় দল দুবাইতে খেলবে এবং পাকিস্তানের সাথে ম্যাচ হলো, পাকিস্তান দুবাইতে গিয়ে ভারতের সাথে ম্যাচ খেলবে। এই পরিকল্পনা বা এই হলো কিন্তু ক্রীড়াসূচি ঘোষিত হয়েছিল। কিন্তু যদিও ইতিমধ্যে জানা যাচ্ছে যে দুবাইয়ের স্টেডিয়াম নিয়ে এখনো কিন্তু সেইভাবে সঠিক কিছু উঠে আসছে না। পাশাপাশি করাচি এবং লাহোর স্টেডিয়ামও কিন্তু এখনো তৈরি হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির যেখানে 45 দিন বাকি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনেকটাই কিন্তু কথোপকথন বা আলোচনা বা সমালোচনার ঝড়। তবে তুমি যেটা বলেছো যে সেই ক্ষেত্রে ভারতীয় দল যদি গিয়ে খেলে সেখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডার অবশ্যই, কারণ ভারত এবং পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বিতার দুটো দল, সেটা ফুটবল বলো, ক্রিকেট বলো, টেনিস বলো, অন্য যে কোনো ইভেন্টই বলো, হকি বলো। তো সেই ক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের এই চির প্রতিদ্বন্দ্বিতার লড়াইকে ঘিরে কিন্তু লক্ষ্মীর মুখ দেখবে পাকিস্তান দল। সেটা কারণ ভারতকে সেখানে যদি ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তান হারাতে পারে, সেখানে কিন্তু একটা ফিক্সিং থেকে শুরু করে জুয়ারিদের মধ্যে কিন্তু একটা বিরাট উন্মাদনা, প্রবল ক্রিকেট উন্মাদনা পরিলক্ষিত হয় এবং এই ক্রিকেট উন্মাদনা পরিলক্ষিত হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু নিরাপত্তাজনিত কারণ দেখা দেয় এবং সেখানে কিন্তু ভারতীয়দের উপর অনেকটাই চাপ পড়ে এবং সেই চাপ কিন্তু কাটানোর জন্যই কিন্তু ভারতীয় দল যেতে চায়নি যে পাকিস্তান গিয়ে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি অংশ নেবে না। কিন্তু এবার যেহেতু এই পরিস্থিতি তৈরি হয়েছে, যদি সেখানে ভারতীয় দল পৌঁছায় এবং সেখানে শুধু টিকিট নয়, খেলার উন্মাদনা যেমন বাড়বে, তার পাশাপাশি টিকিট কালোবাজারিও বাড়বে এবং এর ফলে অর্থনৈতিক দিক দিয়ে যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেই স্টেডিয়ামের চত্বরে বা স্টেডিয়ামে বা সেই প্রান্তে, সেখানে কিন্তু লাভের মুখ দেখবে কিন্তু ক্রিকেট প্রেমীরা এবং হোটেল ব্যবসায়ীরা। এবং শুধু হোটেল ব্যবসায়ী নয়, পরিবহন ক্ষেত্রেও কিন্তু মানুষ সেখানে যেতে চাইবে এবং ভারত এবং পাকিস্তানের যে উত্তেজনাপূর্ণ বা পারদ চড়া ম্যাচ, এই ম্যাচ উপভোগ করবার জন্য কিন্তু সেখানে সবচেয়ে বেশি ক্রিকেট সমাগম বা ক্রিকেট প্রেমী বা দর্শকদের সমাগম হবে এবং সেখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডার বা লক্ষ্মীর মুখ দেখবে পাকিস্তান কর্তৃপক্ষ। এমনটাই কিন্তু খবর। ধন্যবাদ বিপ্লব দা। ইতিমধ্যেই পাক ক্রিকেট বোর্ডের লক্ষ্মী লাভের সম্ভাবনা, কারণ আমির শাহী ক্রিকেট বোর্ডের সাথে ইতিমধ্যেই চুক্তি পাক বোর্ডের। দুবাই হওয়ায় লক্ষ্মী লাভ পাকিস্তানের, ভারতের ম্যাচ, এমনটাই মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।